আল জাজিরায় দেয়া ৩টি সাক্ষাৎকার ৩ জন ব্যক্তির। একজন হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, আরেকজন হচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর শফিকুর রহমান বা শফিকুল ইসলাম, আমি ওনার নামটাও ঠিকভাবে জানি না, দুঃখিত। এই ৩ জনের বক্তব্য আমি শুনেছি। আমি শুধু এখন সবগুলো নিয়েই কথা বলেছি অতীতে। শুধু আমি ডক্টর শফিকের কথাগুলো বলছি। দেখেন, ডক্টর শফিক তিনি বলেছেন একদম স্পষ্ট করে, ওই বক্তৃতা যদি আপনারা অনুবাদ করে মানুষের কাছে প্রচার করেন, আমার ধারণা যারা বাংলাদেশকে বিন্দুমাত্র ধারণ করেন তারা একটা ভোটও তাদেরকে দেওয়া উচিত না। কারণ তিনি বলেছেন যে শরিয়া আইন এটা ডিসাইড করবে পার্লামেন্ট এবং এটা তাদের স্ট্র্যাটেজি। তার যে একজন আমির কি বলেছেন বা অন্য আমির তো না, তার একজন নায়েবে আমির কি বলেছেন সেটা নিয়ে তার ব্যাপার না। তিনি বলেছেন যে তিনি কি বলছেন? তিনি বলছেন যে জাতীয় সংসদ সিদ্ধান্ত নিবেন যে আগামী দিনে বাংলাদেশে শরিয়া আইন হবে কিনা। হ্যাঁ, তারা ক্ষমতায় আসলে তো সেটা নিবেনই। নারীদের ক্ষেত্রে তিনি বলেছেন যে না, নারীরা সন্তান ও শয়তান, আমি সবসময় বলি ওনাদের মতো শয়তান পয়দা করেন এবং সেটাই হচ্ছে তাদের কাজ। আল্লাহ তাদেরকে তেমন করেই তৈরি করেছেন, তারা কখনো নেতৃত্বে আসতে পারবেন না। একটা অসভ্য মানুষ এই জমানায় থেকে যদি তিনি বলতে পারেন যে নারী এবং পুরুষ তারা সমানভাবে পৃথিবীকে শাসন করতে পারবে না, সমানভাবে পৃথিবীতে একটা জায়গায় অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু তাদের ভোটের দাম সমান, তাদের ভোটে তারা নির্বাচিত হবেন, তাদের গর্ভে তারা জন্মাবেন এবং তাদের দ্বারা তারা পয়দা হবেন। কিন্তু না বাবা, তুমি তো আমার মা, তুমি তো আমার বোন, তোমাকে তো আমি একদম রানী করে রাখবো। এই যে দুনিয়ায়, এখনকার দুনিয়ায় এই অসভ্য চিন্তাভাবনা নিয়ে একটা রাষ্ট্র গঠন করবেন, রাষ্ট্রের প্রধান হবেন, তাকে আপনারা ভোট দিবেন? একবার চিন্তা করে দেখেন। আপনারা হয়তো বলতে পারেন যে না, তারা সিট পাবে না অনেকগুলো। হ্যাঁ, তারা সিট না পেলেও তারা ভোট যদি পায়, এই আওয়ামী লীগ, বিএনপি এবং এদের এই ক্যারিকাচালের মাঝখানে যদি তারা ভোটগুলো পেয়ে যায়, তাহলে কি হবে জানেন? আগামী দিনে যে আপার কক্ষ হচ্ছে, সেই আপার কক্ষে তাদের প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা হাই হয়ে যাবে এবং তারা সমস্ত প্রগতিশীল চিন্তাধারার বিলগুলোকে তারা থামিয়ে দেবেন। বাংলাদেশকে নিয়ে তারা চিন্তা করেন না, এই ব্যাপারটা আপনারা বোঝার চেষ্টা করেন। আমি অনেকবার বলেছি, দেখেন তাদের মধ্যে যে ধূর্ত, গুপ্ত এই সব বিষয়গুলো রয়েছে, তারা একসময় বের করে আনবে। আজকে আপনাদের জন্য তারা ভালো বলেছে। আর নতুন প্রজন্ম যারা আপনারা বলেন যে আমরা বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, কিন্তু আমরা তো জামাত দেখতে পারি। আপনারা জামাত চেনেন না। যারা অতীতে জামাতকে দেখেছেন, শিবিরকে দেখেছেন, তাদের কাছে জিজ্ঞেস করুন ৮০ দশকে, ৯০ দশকের জামাত শিবির। হ্যাঁ, কারণ জামাত শিবির ভালো সেজেছে এই কারণে, কারণ শেখ হাসিনা তাদের টুটি চেপে ধরেছিল। কারণ গত ১৫ থেকে ১৭ বছরে তারা দেখাতে পারে তাদের হিংস্রতা। কিন্তু আপনারা ভালো করে জানেন, এই হাতের রগ, পায়ের রগ থেকে শুরু করে কত রগ যে কাটা হবে, তাদেরকে চ্যালেঞ্জ করে একবার দেখুন, ক্ষমতা থেকে সরে ধরুন। ওই যে বলছিলেন না ডক্টর শফিক, যে জিহ্বা